এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জের 2 নম্বর বিডিও অফিস চত্বরে। এসআইআর এর শুনানিতে হাজির হওয়াকে কেন্দ্র করে বিজেপির এক বিএলএ 2 তথা শক্তি প্রমুখের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাটা ঘটেছে সোমবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম 9-এর 241 নম্বর বুথের বিজেপির বিএলএ 2 সুদীপ্ত দাস, যিনি দলের শক্তি প্রমুখও বটে, তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। কি বলছেন আক্রান্ত বিজেপি নেতা সুদীপ্ত দাস, কি ঘটেছিল সেদিন শোনাই আগে আপনাদের। আমি বিজেপির বিএলএ 2, আমি আমার বুথে 37 জন হিয়ারিং কেস করেছে। আমি ওই জায়গায় আসি, এসে তাদের কাগজপাতিগুলা দেখিয়ে দেই, গুছিয়ে দেই। তো তৃণমূলের লোকজন এসে আমাকে বললো যে তুমি বিজেপির বিএলএ 2 এই জায়গায় কেন আসছো, কথা বলেই বেধড়কভাবে আমাকে মারডাউন করলো। এই জায়গায় ঘুষি মেরেছে, পিছনে লাথি, মুখে মেরেছে। কোথাকার ঘটনা, কোথায় ঘটেছে? বিডিও অফিসের বাইরে, মানে ইসে ভিতরেই কোয়া চলে মাঠে, যেখানে হিয়ারিং হচ্ছিল। হ্যাঁ, সেখানে হিয়ারিং হচ্ছিল। আপনি কি হিয়ারিং থেকে তুলে মেরেছে? হ্যাঁ, ওই জায়গার থেকে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আরো বেধড়কভাবে মারছে। তারপরে চিনেন আপনি কাউকে? আমি ওদেরকে চিনি না। আমি ওই জায়গার থেকে একটা টোটোতে ধরে লাফিয়ে টোটো ধরে চলে আসছি, নাহলে আমাকে ওরা আজকে পানি মেরে ফেলতো। কিসের জন্য মারলো? আমাকে মারলো, আমার অপরাধ একটাই, আমাকে বলে যে বিজেপির বিএলএ এখানে কেন আসছে, বিজেপির বিএলএকে মারডাউন করো, এগুলা বলে আর সবাই মিলে ধরে মারডাউন করবো। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ বর্মন বলেন, এসআইআর এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তাতে মানুষ উত্তেজিত হয়ে উঠেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপি মিথ্যে অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। কি বলছেন তৃণমূলের যুব সভাপতি মহেশ বর্মন, শুনব। এসআইআর এর নামে যেরকম করে মানুষকে, ভোটারদেরকে যেভাবে আতঙ্ক করছে, একদম আতঙ্কের পরিবেশ যেরকম তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশের জন্যই এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বিএলও 2কে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করতেও পারে না, করবেও না। এগুলো বিজেপি একটা সাজানো চক্রান্ত ঘটনা। আদতে মানুষকে যেভাবে হয়রানি করছে সেটা তো তাদেরকে মানতে হবে। সেই সমস্ত এই ক্ষোভের বহিঃপ্রকাশগুলো বিক্ষিপ্ত জায়গায় ঘটছে, আর দায় চাপাচ্ছে তৃণমূলকে উপর। এটা একদম ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি তাপস প্রধান বলেন, এই ঘটনায় দোষীদের কঠোর নিন্দা করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেবার তিনি দাবি জানিয়েছেন। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি তাপস প্রধান, এবার তার বক্তব্য শুনবো। অফিসে কি হয়েছে আজকে? আমাদের তুফানগঞ্জ 2 নং মণ্ডলের বারকোদালি 2-এর বিএলএ 2 সুদীপ্ত দাস বিডিও অফিসে যার কিছু ভোটারের নোটিফিকেশন আসে, ওদেরকে নিয়ে বিডিও অফিসে যায় এবং ওখানে যাওয়ার পর টিএমসির হানমাত যারা ছিল ওকে গালিগালাজ করে এবং লাঠি দিয়ে মারধর করে। তো আমরা খবর পেয়ে ওখান থেকে উদ্ধার করে আমরা প্রাথমিক ভানুকুমারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক ট্রিটমেন্ট করি। তারপরে আমরা তুফানগঞ্জ হসপিটালে নিয়ে যাই। তো আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা, এর তীব্র আমরা নিন্দা করি এবং আমরা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাবো, আর যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম তাপস প্রধান, তুফানগঞ্জ 2 নং মণ্ডল প্রেসিডেন্ট। এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর বিডিও অফিস চত্বরে। এসআইআর এর শুনানিতে হাজির হওয়াকে কেন্দ্র করে বিজেপির এক বিএলও 2 তথা শক্তি প্রমুখের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে এই ঘটনাটা ঘটেছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, বারকোদালির 2 গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম 9-এর 241 নম্বর বুথের বিজেপির BLA-2 সুদীপ্ত দাস, যিনি দলের শক্তি প্রমুখও বটে, তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি নেতা সুদীপ্ত দাসের কি বক্তব্য, আসুন আরেকবার শোনাই। আমি বিজেপির BLA-2, আমি আমার বুথের সাইকেলের জন্য হিয়ারিং কেস করেছে। আমি ওই জায়গায় আসি, এসে তাদের কাগজপাতিগুলা দেখিয়ে দেই, গুছিয়ে দেই। কত তৃণমূলের লোকজন এসে আমাকে বললো যে তুমি বিজেপির BLA-2 এই জায়গায় কেন আসছো, কথা বলেই বেধড়কভাবে আমাকে মারধর করলো। এই জায়গায় ঘুষি মেরেছে, পিছনে লাথি, মুখে মেরেছে। কোথাকার ঘটনা, কোথায় ঘটেছে? সেই বিডিও অফিসের বাইরে, মানে ইসে ভিতরেই কোয়া চলে মাঠে, যেখানে হেয়ারিং হচ্ছিল? হ্যাঁ, সেখানে হিয়ারিং হচ্ছিল। আপনাকে কি হেয়ারিং থেকে তুলে মেরেছে? হ্যাঁ, ওই জায়গা থেকে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আরো বেধড়কভাবে মারছে। তারপরে তারপরে চেনেন আপনি কাউকে? আমি ওদেরকে চিনি না। আমি ওই জায়গা থেকে একটা টোটোতে ধরে লাফিয়ে টোটো ধরে চলে আসছি, নইলে আমাকে ওরা আজকে পানি মেরে ফেলতো। কিসের জন্য মারলো? আমাকে মারলো, আমার অপরাধ একটাই, আমাকে বলে যে বিজেপির BLA এখানে কেন আসছে, বিজেপির BLA-কে মারধর করো, এগুলো বলে আর সবাই মিলে ধরে মারধর করলো। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেশ বর্মন বলেন, SIR এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করেছে, তাতে মানুষ উত্তেজিত হয়ে উঠেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির মিথ্যে অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। কি বলছেন মহেশ বর্মন, শুনবো। SIR এর নামে যেরকম করে মানুষকে, ভোটারদেরকে যেভাবে আতঙ্ক করছে, একদম আতঙ্কের পরিবেশ যেরকম তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশের জন্যই এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো BLA-2-কে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করতেও পারে না, করবেও না। এগুলো বিজেপি একটা সাজানো চক্রান্ত ঘটনা। আদতে মানুষকে যেভাবে হয়রানি করছে সেটা তো তাদেরকে মানতে হবে। সেই সমস্ত এই ক্ষোভের বহিঃপ্রকাশগুলো বিক্ষিপ্ত জায়গায় ঘটছে, আর দায় চাপাচ্ছে তৃণমূলের উপর। এটা একদম ভিত্তিহীন অভিযোগ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।